বদলেছেন ১০০টিরও বেশি পেশা, জীবনে হাজারবারের বেশি ব্যর্থ হয়েছেন, কিন্তু তারপরেও হাল ছাড়েননি। শেষ পর্যন্ত ৭৫ বছর বয়সে গিয়ে হয়েছেন মিলিয়নিয়ার। বৃদ্ধ বয়সে পৌঁছে বাস্তবায়িত করেছেন নিজের সমস্ত স্বপ্ন। তিনি গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়ে গেছেন, ব্যর্থতা বলে কিছু নেই। তুমি তখনই ব্যর্থ যখন তুমি চেষ্টা করা ছেড়ে দেবে। আজ এমনই একজন মানুষের জীবনের কিছু অজানা কথা তোমাদের জানাবো। কেএফসি, এই নামটার সাথে আমরা সকলেই পরিচিত। কেএফসির ফ্রাইড চিকেন হোক বা বার্গার, বর্তমান প্রজন্মের কাছে এগুলি খুবই লোভনীয় খাবার। কিন্তু এই কেএফসির ফাউন্ডার কর্নেল হারল্যান্ড ডেভিস সন্ডার্স, যার জীবনের গল্প কিন্তু কোনো বলিউড ফিল্মের থেকে কম নয়। সালটা ছিল ১৮৯০। আমেরিকার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন কর্নেল। মাত্র ৬ বছর বয়সে বাবা মারা যায়। সংসার চালাতে কাজের জন্য মাকে যেতে হতো অন্য শহরে। ছোট ভাই বোনেদের দেখাশোনার দায়িত্ব পড়ে কর্নেলের ওপর। এরপর মাত্র ১০ বছর বয়সে পড়াশোনা ছাড়েন। শুরু করেন ঘোড়ার গাড়ি পেন্টিং এর কাজ। বাস তখন থেকেই শুরু। এরপর ১৬ বছর বয়সে জাল সার্টিফিকেট বানিয়ে ভর্তি হন সেনাবাহিনীতে। ১ বছর সেনাবাহিনীতে কাটানোর পর সেখান থেকেও বিতাড়িত হন। এরপর একের পর এক নানান পেশায় নিযুক্ত হলেও কোথাও টিকতে পারেননি। কর্নেলের এই বারবার ব্যর্থ হওয়ার পেছনে অবশ্য দায়ী ছিলেন কর্নেল নিজেই। জীবনের অর্ধেক সময় কাটানোর পরেও কর্নেলের জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। যখন যেই জিনিসটা তিনি সামনে থেকে দেখেছেন, তখন সেটার প্রতি আগ্রহী হয়েছেন। এইভাবে ব্যর্থ হতে হতেই তিনি নিজের জীবনের লক্ষ্য খুঁজে পান। কর্নেল খুব সুন্দর রান্না করতে পারতেন, আর সেটাকেই জীবনের লক্ষ্য বানিয়ে তিনি নিজের রেস্টুরেন্ট খুলে ফেলেন। এরপর ধীরে ধীরে তার রেস্টুরেন্টের তৈরি ফ্রাইড চিকেনের খ্যাতি শহর জুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু এর পরেও তিনি বেশিদূর এগোতে পারেননি। কর্নেল ছিলেন খুবই বদমেজাজি ও মহিলাদের প্রতি আসক্ত ব্যক্তি, যার জন্য তিনি অনেক সময় বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়েন। সেই রকমই একটি ঝামেলাতে জড়িয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কর্নেলের এক সহকারী, যার ফলে তার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। এরপর কর্নেল ঠিক করেন তিনি বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তার ফ্রাইড চিকেনের রেসিপি বিক্রি করবেন। কিন্তু অনেক চেষ্টার পরেও হাতে গোনা দু একটা রেস্টুরেন্ট ছাড়া কেউ তার রেসিপি নিতে রাজি হয় না। এরপর কর্নেল তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন শহরের বিভিন্ন রেস্টুরেন্টে তার রেসিপি বিক্রি করতে বেরিয়ে পড়ে। এইভাবে ৬ বছর ধরে কর্নেল তার রেসিপি বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করে বেড়ান। অবশেষে ৭৫ বছর বয়সে এসে তিনি সফল হন। কেএফসি পৃথিবীর প্রথম ফুড চেইন কোম্পানি, যার ব্রাঞ্চ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ১৯৬০ সালের মধ্যে ইউকে, মেক্সিকো, জামাইকাতে কেএফসির ব্রাঞ্চ তৈরি হয়। এরপর কর্নেল নিজের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হন। এরপর কর্নেলকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ৯০ বছর বয়সে যখন কর্নেল মারা যান, ততদিনে পৃথিবীর ৪৮টি দেশে কেএফসির ৬,০০০টি রেস্টুরেন্ট তৈরি হয়ে যায়। পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তিনি সকলকে বুঝিয়ে দিয়ে গেছেন, সত্যিই ব্যর্থতা বলে কিছু হয় না। জীবনে ব্যর্থ হলে আবার চেষ্টা করো, হাল ছেড়ো না, সফলতা একদিন আসবেই।